আসসালামু আলাইকুম। প্রতিদিনের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো পাটিসাপটা বানিয়ে ভিতরে পুর ছাড়াই পাটিসাপটা বানাবো আমি খুব সিম্পলভাবে, খুব সহজ একেবারে রেসিপিটি। আপনারা যখন তখন হাতের কাছে একটি ডিম থাকলে বানিয়ে নিতে পারবেন। তার জন্য প্রথমে একটা ডিমের সঙ্গে চিনি ফেটিয়ে নিলাম, আর এর মধ্যে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম যেন চিনিটি সহজে গলে যায়। মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে এবারে মিষ্টির সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক আছে লবণের, খেতে খুব ভালো লাগে, স্বাদটাই অন্যরকম লাগে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম ময়দা। আমি একটা ঘন ব্যাটার বানিয়ে নিব, মানে আস্তে আস্তে পানি দিয়ে খুব ধৈর্যের সাথে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ব্যাটারটা বানালে খুব ভালো হবে। ব্যাটারটা বানানোর জন্য অনবরত নাড়তে হবে, যত বেশি আপনি বেশি নাড়বেন তত ব্যাটারটা ভালো হবে। আমি প্যানের ওপরে ব্যাটারটা ঢেলে দিলাম। প্রথমে প্যানটি গরম করে নিতে হবে। গরম করলে প্যানের নিচে পাটিসাপটাটি লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না, এজন্য প্রথমে গরম করে নিতে হবে, তারপর ব্যাটারটা ঢেলে দিতে হবে। আমার নিচের অংশটা হয়ে গেছে। খুব দ্রুত হয়ে যায়, পাটিসাপটাটা বানানো খুবই ইজি। একটি পাটিসাপটা আমি বানিয়ে নিলাম, আর একটির জন্য আমি ব্যাটার দিয়ে দিলাম। দেখুন কত সহজে পাটিসাপটাগুলো বানানো হয়ে যাচ্ছে। আমার দ্বিতীয় পাটিসাপটা এটাও হয়ে গেছে, নিচের অংশটা লাল হয়ে গেছে। আর এটার জন্য কোনো পুর লাগে না ভিতরে, এটা শুধু পাটিসাপটা। আমার সবগুলো পাটিসাপটা একই প্রসেসে বানানো হয়ে গেল, অনেক সহজে।